আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকটাক কিচেন অ্যান্ড বেকিং। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই পর্বে। আজকে নিয়ে চলে আসলাম আরও নতুন একটা ভিডিও। হ্যাঁ, আজকে কোনো রেসিপি তৈরি করব না, গ্রামের একটা ঐতিহ্যবাহী এই খাবার বলে এটাকে কাঁঠাল বিচির ভর্তা। আপনারা কাঁঠাল বিচি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে আজকে আমি কি তৈরি করে দেখাবো। হ্যাঁ, আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠাল বিচির ভর্তা, গ্রামের ঐতিহ্যবাহী একটা রেসিপি। তো এখানে আমি কতগুলো কাঁঠাল বিচি নিয়েছি, এটাকে মিডিয়াম আঁচে আমি খুব ভালো করে ভেজে নেব। এটাকে অনবরত একটু নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, আর এটাকে মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এতে করে ভেতরটা সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার কাঁঠাল বিচিগুলো ভাজা হয়ে এসেছে। আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি এটা কেমনভাবে ভেজে নেব। এটা হার্ডও হবে না, মোটামুটি একটু সফট হবে। তো এ পর্যায়ে আমি কিছুটা শুকনা মরিচ ভেজে নেব, কিছুটা পেঁয়াজ ও রসুন কুচি নিয়েছি, এটাকেও আমি তেল ছাড়া শুকনো কাঠখোলা এটাকে ভেজে নেব। তো চলে যাচ্ছি পাটায়। আমি এখানে শুকনো মরিচগুলোকে প্রথমে লবণ দিয়ে ভালো করে একটু বেটে নেব। এখনও যখন মাঝে মাঝে এই ভর্তা রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, এটা মাছ মাংসকে হার মানিয়ে দেবে। ভুলেই যাবেন মাছ মাংসের কথা, যে এই ভর্তাটা এতটা টেস্টি হয়। এটা দিয়েই আপনারা এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। মাছ মাংসের চেয়েও বেশি টেস্টি হয় এই ভর্তাটা। আপনারা একবার ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ও নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। কথা বলতে বলতে আমার পেঁয়াজ ও শুকনো মরিচের যে মিশ্রণটা ছিল এটা মোটামুটি বাটা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন। এখন ওই শুকনো মরিচ ও পেঁয়াজের এই মিশ্রণটা আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। এটা পুরোপুরি মিহিন করা যাবে না, এটা অনেকটা আধা বাটার মতো হবে। এ পর্যায়ে আমি কিছুটা কাঁঠাল বিচি দিয়ে এভাবে আমি কাঁঠাল বিচিগুলোকে ছিলে নিয়েছি। এখন এভাবে করে দিয়ে পুতার নিচে এভাবে করে একটু ছেঁচা দিলেই দেখবেন বিচিটা একদম মোমের মতো গলে গেছে। তো দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারও করতে পারেন, তবে আসল যে টেস্টটা এটা শিলপাটাতেই আসে। তো আমি আজকে আপনাদেরকে শিলপাটাতেই করে দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো কাঁঠাল বিচি ছেঁচে নিব। তারপরে এটাকে আমি আরও একটি বাটা দিয়ে নেব। আমার মোটামুটি প্রায় অনেকটাই বাটা হয়ে গেছে। এটা একদম মিহিন করা যাবে না, এটা হালকা একটু দানা দানা ভাব থাকবে। এই ভর্তাটাকে অনেকে আবার এই কাঁঠাল বিচিকে সেদ্ধ করে এটাকে ভর্তা করে থাকে, তবে আপনারা একবার হলেও ভেজে এভাবে ভর্তা করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো কথা বলতে বলতে আমি সবগুলো বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার বাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন।